হাসতে হাসতে আসরের নামাজটা সাইরা দিলেন। আপনি জানেননি এই নামাজটার জন্য যদি আল্লাহ আসামি বানায় ফেলায় তাইলে কত বছর পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার মানে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, মুসলমানের আদর্শ আমরা লালন করতে পারি নাই, নবীর প্রেম আমরা ধারণ করতে পারি নাই, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়তে পারি নাই। যদি আমরা সত্যিকার রিয়েল মুসলমান হতাম, আজান হয়েছে আমরা কখনো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের দৃশ্য দেখতাম না, নিজে নামাজে দাঁড়ায় যাইতাম, ফেরেশতাদেরকে নামাজের দৃশ্য দেখাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলেছি আপনি কেমনে দাঁড়ায় রইলেন। এই জন্য যদি মুসলমান কাকে বলে বুঝতে চান, ওই দিন দেখলাম চেয়ারম্যান সাহেব, ওই দিন দেখলাম ফিলিস্তিনে এক মসজিদের মধ্যে আজান হইতাছে, এইভাবে ফিলিস্তিন মসজিদে আজান দিতেছে, আর ওই মুহূর্তে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এমন করে মসজিদের পাশে একটা বোমা মারছে, অর্ধেকটা মসজিদ উড়াইয়া ফালাইছে। আমি মনে করছি এই বোমার আওয়াজে ওই মুয়াজ্জিনের মনে হয় আজানটা বন্ধ হয়ে যাবে। আমি মনে করেছি মুয়াজ্জিন মনে হয় আজানটা ফালাইয়া দৌড় মারবে, কিন্তু দেখলাম শু করে আওয়াজ সব ভাঙ্গা লন্ড বন্ড হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম আওয়াজটা শেষ, ওই দিক দিয়ে মুসল্লি ওই মুয়াজ্জিন বলছিল আল্লাহু আকবার, আর আওয়াজটা যতক্ষণ চলছে আওয়াজ বোঝা যায় নাই। কিছুক্ষণ পরে শুনতেছি এই মুয়াজ্জিন সেখানে দাঁড়ায় বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনবার কোন আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিন আযান ছাড়ে নাই, তাইলে বুঝতে হবে তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা সুখী থাইকা পুঁতে কিলাই, নিজে দাঁড়ায় দাঁড়ায় হাসতে হাসতে বাদাম খাইতেছি, ইমাম সাহেব প্যান্ডেলে নামাজ পড়াইছে আমরা চোখে দেখতেছি। তার মানে বোঝা গেল এখন আমরা পরিপূর্ণ দরদ আনতে পারি নাই। এই ফিলিস্তিনি মুসলমানরা হলো অরিজিনাল। এরার প্রেমটা কেমন দেখেন, ওরার প্রেমটা হলো হ্যাঁ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমরার মাইরা ফালাবি, কিন্তু আমরা মরে যাব, মনে রাখিস তোরা আমাদের জমিন দখল করার জন্য আমরার মারবি, আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যাই জীবন দিব। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে বান্দা চিন্তা করিস না, তোর অন্তরের ভিতরে শুধুমাত্র আমার ভয় রাখ। আমি আল্লাহরে যদি তোমরা ভয় করো, সকালবেলা গুনাহ করলে তোমার কেউ না দেখলো একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? পানির নিচে যায় গুনাহ করলো মানুষ দেখে না, দেখে একজন তিনি কে? এই জন্য বান্দারে আমি আল্লাহর ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দিবি, আমি আল্লাহরে ডরাইয়া যারা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি, আমি আল্লাহরে ডরাইয়া যারা আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবি, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম তোর ডানে কোনো মানুষ নাই মনে করতেছস, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখস, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর ডানে কেউ নাই, বামে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে রাখবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বান্ধব নাই। আল্লাহ কিন্তু রহমান, আবার আল্লাহ কিন্তু কাহার, আল্লাহ কিন্তু রহমান, আবার আল্লাহ কিন্তু কাহার। ওই আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মানুষের ক্ষেতের আইল কাইটা জমি দখল করতে পারে না। কথা বলেন ঠিক না?
আপনার দেশে এমন অনেক মানুষ আছে দিনের বেলা মানুষের ক্ষেতের আইল কাটে, কাইটটা কাইটটা জমিন বড় করে। যেই মানুষটি ক্ষেতের আইল কাইটটা জমিন বড় করে, এই মানুষগুলার ম্যাক্সিমাম সাধু বেশের হয়। কথা কন ঠিক কিনা? মনে হয় যেন তার মতন আল্লাহর ওলি আর কেউ নাই, তার মতন আর আল্লাহর ওলি আর কেউ নাই। যেই বেটা মানুষের ক্ষেতের আইল কাইটটা 14 বেহা বানাই, এই মানুষটাই মাঝে মাঝে মসজিদে যাইয়া কয় এই যে মুসল্লিরা কাতার সোজা করেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মুসল্লিরা কাতার সোজা করেন, আল্লাহ কয় বান্দা তুই আমার ঘরে আইসা আমার সঙ্গে প্রতারণা, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস। তুই যে ক্ষেতের আইল কাটস আর প্রকাশ্য যত গুনাই করো না কেন, পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য যত গুনাহ করো পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ তোর পয় পয় করে হিসাব রাখতেছি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা গুনাহ করবি, আমি আল্লাহ তোর কান্দের মধ্যে 2 জন ফেরেশতা বসায়া দিছি। ভালো করলে ফেরেশতা ভালোটা লিখিয়া ফেলাইব, মন্দ করলে ফেরেশতা মন্দটা লিখিয়া ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হায়রে এমন গুনাহ আমি করেছি, এক বালিশে আমার পরিবার থাকে সেও জানে না। এমন গুনাহ করেছি বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে সব মেসেজ আদান প্রদান হয়, কিন্তু 2 নম্বরই কথাটা বন্ধুর সঙ্গে বন্ধু শেয়ার করে না। কিন্তু যদিও কেউ জানে না, একজন জানে, তিনি আমার মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না। এমপি বলো, মন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, বক্তা বলো, তক্তা বলো, যত কিছুই বলো না কেন, কোটিপতির যেই শেষ ঘর, আমরা রাস্তার ফকিরদেরও সেই শেষ ঘর। জবান খুলে কন্যা সেই ঘরের নাম কি? এ মুসলমানের বাচ্চা, আল্লাহর কাছে কিন্তু মুসলমানের ঘরে আমরারে ফাটাইতে হবে। আমরা দরখাস্ত করি নাই, আমরারে ইসলাম দিতে হবে গো আল্লাহ। আল্লাহরে এই কথা বলতে হয় নাই, আমরারে নবীরে শ্রেষ্ঠ নবী দিতে হবে, এটাও কিন্তু আমরা দরখাস্ত করি নাই। আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দেওয়া লাগবে, এই দরখাস্ত কিন্তু আমরা করি নাই। আল্লাহ মায়া কইরা কোরআন দিছে, মায়া কইরা নবী দিছে, মায়া কইরা ইসলাম দিছে, মায়া কইরা আমরা রে সেরা নবী দিয়া দিছে। আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান হতে পারি নাই। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ আমরা এত নিয়ামত দিয়েছে। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে আমি আল্লাহর হাত দিয়া বানাইছি। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ।
তোরে শুধুমাত্র ইসলাম দেই নাই, তোরে শুধুমাত্র আমি কোরআন দেই নাই, তোরে শুধুমাত্র আমি মুসলমানের ঘরেই পাঠাই নাই, তোরে শুধুমাত্র সব নবীর উম্মত বানাই নাই, তোর চেহারাটাকে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য প্রথম গ্যালারিতে 40 জন মানুষ, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না। এই ডিজাইনার পৃথিবীর কেউ না, তিনি হইতো আমার রহমান, তিনি হইল আমার আল্লাহ, তিনি হইল রহমান, তিনি হইল রহিম, তিনি হলো গাফফার, তিনি হলো সত্তার, তিনি হলো কাহার, তিনি হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক না বেঠিক? সব আমার আল্লাহ আমরা দিয়েছে। এরপর আল্লাহ কয় আমি তোরারে মায়া কইরা বানাইছি, কিন্তু তুই শুধুমাত্র কপালটারে মাটিতে ঠেকাইয়া দিবি। এ আমার আসর নামাজের টাইমের বান্ধবরা, আসর নামাজটা পড়ছনি কি লেগে পড়লা না? হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত চেয়ার কি লেগে দিছে আপনারা বলেন? এত চেয়ারটি কেন দিছে বলেন? এগুলো তো পরে ক্যামেরায় সমস্যা হবে, আপনাদের কারণ ডিএসএলআরটা হবে না। বলেন হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায়, এই গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, মুর্শিদ 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 ও মুর্শিদ, হাত দিলে আল্লাহু আকবার। ও মুর্শিদ, ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ ইয়া রাসূলুল্লাহ, দেখি আমার ভাঙ্গানা, তার উপরে তুফান বও, কখনো জানি এই ঘর ভাঙ্গা রে রে, কখনো জানি সেই ঘর ভাঙ্গা রে রে। আবের নে ও আরি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন যাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে। স্টিজের আসেন পড়েন না কি লেগা? আমার মন মজাইয়া রে, গোলাপ সাহেব ও মুর্শিদ, একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লরে চোর
কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে, কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে। মুর্শিদ এ কি আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান ভাও, পলকে আনি রে, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের টাই এ তোরির ভরসা নাই, কয় এ তোরির ভরসা নাই, রাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন যাইয়া রে, দিল যাই আর মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ মুর্শিদ। আমি বলছিলাম এই প্যান্ডেলের ভিতরে আসরের নামাজ হইল, আমি ঘরের মধ্যে নামাজ পড়লাম, প্যান্ডেলে জামাত হইল, অসংখ্য পোলাপান কোন বিবেকে রাস্তায় ঘোরাফেরা করলো। তোমরা কি জানো না এই সময়টার ভিতরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিয়া লন্ড বন্ড করে ফেলাইব। এই সময়টার ভিতরে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে। দেখছুনি গতকাল কেমনে 9.3 ডিগ্রিতে 9.3 ভূমিকম্প একটা লারা মারছে, একটু 4% লারা মারছে, মানুষগুলা ঘর থেকে আল্লাহরে ডাক দিয়া বাইরিয়া গেছে। আমার নবী বলে ভূমিকম্প যখন হবে তোমরা কেউ ঘরের মধ্যে থাকবা না, তোমরা ঘর থেকে বাইরিয়া যাইবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কর না, আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমার যুবক এখানে নামাজ হইল, আপনি কেন করলেন? হাসতে হাসতে আসরের নামাজটা সাইরা দিলেন। আপনি জানেননি এই নামাজটার জন্য যদি আল্লাহ আসামি বানায় ফেলায় তাইলে কত বছর পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার মানে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, মুসলমানের আদর্শ আমরা লালন করতে পারি নাই, নবীর প্রেম আমরা ধারণ করতে পারি নাই, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়তে পারি নাই। যদি আমরা সত্যিকার রিয়েল মুসলমান হতাম, আজান হয়েছে আমরা কখনো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের দৃশ্য দেখতাম না, নিজে নামাজে দাঁড়ায় যাইতাম, ফেরেশতাদেরকে নামাজের দৃশ্য দেখাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলেছি আপনি কেমনে দাঁড়ায় রইলেন। এই জন্য যদি মুসলমান কাকে বলে বুঝতে চান, ওই দিন দেখলাম চেয়ারম্যান সাহেব, ওই দিন দেখলাম ফিলিস্তিনে এক মসজিদের মধ্যে আজান হইতাছে, এইভাবে ফিলিস্তিন মসজিদে আজান দিতেছে, আর ওই মুহূর্তে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এমন জোরে মসজিদের পাশে একটা বোমা মারছে, অর্ধেকটা মসজিদ উড়াইয়া ফালাইছে। আমি মনে করছি এই বোমার আওয়াজে ওই মুয়াজ্জিনের মনে হয় আজানটা বন্ধ হয়ে যাবে। আমি মনে করেছি মুয়াজ্জিন মনে হয় আজানটা ফালাইয়া দৌড় মারবে, কিন্তু দেখলাম শু করে আওয়াজ সব ভাঙ্গা লন্ড বন্ড হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম আওয়াজটা শেষ, ওই দিক দিয়ে মুসল্লি ওই মুয়াজ্জিন বলছিল আল্লাহু আকবার, আর আওয়াজটা যতক্ষণ চলছে আওয়াজ বোঝা যায় নাই। কিছুক্ষণ পরে শুনতেছি এই মুয়াজ্জিন সেখানে দাঁড়ায় বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনবার কোন আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিন আজান ছাড়ে নাই, তাইলে বুঝতে হবে তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা সুখী থাইকা পুঁতে কিলায় নিজে দাঁড়ায় দাঁড়ায় হাসতে হাসতে বাদাম খাইতেছি। ইমাম সাহেব প্যান্ডেলে নামাজ পড়াইছে, আমরা চোখে দেখতেছি। তার মানে বোঝা গেল এখন আমরা পরিপূর্ণ দরদ আনতে পারি নাই। এই ফিলিস্তিনি মুসলমানরা হইল অরিজিনাল। এরার প্রেমটা কেমন দেখেন, ওরার প্রেমটা হইল হ্যাঁ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমরার মাইরা ফালাবি, কিন্তু আমরা মরে যাব, মনে রাখিস তোরা আমাদের জমিন দখল করার জন্য আমরার মারবি, আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যায় জীবন দিব। তোরা আমাদেরকে মাইরা ফিলিস্তিনের জমিন দখল করবি, আর আমরা
মসজিদ আকসার রক্ষা করতে যাইয়া আমাদের তাজা রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করব। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। তাইলে এরা মুসলমান, আমরাও মুসলমান। এরা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মারবি, তোরা আমার মাথার উপর দিয়া বোমা মারবি। মনে করতেছিস এই বোমার উপরে বোঝে আর কিছু নাই, মারলেই আমরা মরে যাব। তবে একটা কথা মনে রাখবি, তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মারস, তোদের মাথার উপর কিন্তু আমার রব আছে, আমার আল্লাহ আছে না নাই? এই জন্য বিশ্বের মুসলমান গজব কখন আসে জানেননি? মুসলমান যখন তার লাইনচ্যুত হয়ে যায়, মুসলমান যখন তার দায়িত্ববোধ ভুলে যায়, মুসলমান যখন ওপেনে গোপনে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এইদিকে আওয়াজ হয় না, জোরে কোন আল্লাহু আকবার। এদিকে কোন জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিল্লা কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজে ঢুকছি যে এই কথাগুলো আপনার আমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনি কোরআন মানবেন, মানার মতো মানেন, ইসলাম মানবেন, মানার মতো মানেন, আপনি নবীকে চিনবেন, চিনার মতো চিনেন, ওলি আল্লাহকে জানবেন, জানার মতো জানেন, মা বাবার খেদমত করবেন, করার মতো করেন। তাইলেই দেখবেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য মুসলমানদের মতো হাসতে হাসতে জীবন দিবেন। ওরা মনে করবে যে আপনাকে বোমা মেরে উড়ে দিয়েছে, অথচ আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে ডেকে নিয়েছে। কথা বলেন না, ঠিক না বেটি? তাহলে এই জন্য ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে, তোরা আমারে মারতেছিস, ইহুদির গুন্ডা বাহিনীরা, তোরা আমারে মারতেছিস, কিন্তু মনে রাখবি তোদের বিচার পৃথিবীর অন্য কোথাও দিব না, তোদের বিচার দিব আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ওই মসজিদে আকসাটা মুসলমানদের প্রথম কেবলা। এই কেবলার আগে, এই কেবলার পরে হয়েছে ওই যে আমাদের বাইতুল্লাহ, ওই দিকে আমরা ফিরে নামাজ পড়ি। এই মুহূর্তে যদি মনে করেন কেউ খানায় কাবা ভাঙতে আসে, যেই দিকে ফিরে নামাজ পড়ি, যেখানে গিয়ে আমরা তাওয়াফ করি, এই জায়গাটা খানায় কাবা যদি কেউ ভাঙতে আসে, আমরা কি বাজিতপুরের মানুষগুলা বসে থাকবো? তো ঠিক এটার যেমন মর্যাদা আর স্পিরিট, ঠিক এই মসজিদ হওয়ার আগে মসজিদ আকসা হয়েছে। এটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এটার পাথরগুলো কিন্তু সাধারণত ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই, পাহাড়ের পাথর দিয়ে বানানো হয় নাই। মসজিদে আকসাটা বানানো হয়েছে সমুদ্রের তল দেশ থেকে পাথর তোলা হয়েছে। এই পাথরগুলো এত বড় ছিল, পৃথিবীর পক্ষে কোনো মানুষের পক্ষে এই পাথর তোলা সম্ভব ছিল না, কোনো ক্যারেন দ্বারা পাথর তোলা সম্ভব ছিল না। এই পাথরগুলো উঠানো হয়েছে ওই পাথরগুলো উঠানো হয়েছে জিনদের মাধ্যমে। এই জিনরা সমুদ্রের তল দেশ থেকে এই বড় বড় পাথরগুলো তুলেছে। এই পাথরগুলো দিয়ে মসজিদ আকসা বানানো হয়েছে এবং প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই মসজিদটা সেই মসজিদ, আমার নবী মেরাজে যাওয়ার সময় আমার নবী, আপনার নবী এই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছনে পৃথিবীর অন্য কোনো সাধারণ মানুষ ছিল না। 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে যেই মসজিদে নামাজের ইক্তেদা করেছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এখন আপনারা বাজিতপুর ডাক বাংলার একটা মেসেজ তো দরকার, যে ওয়াজটা কি হইল, কি ফিনিশিং দিল, ওরা কোন সাইডে ওয়াজ করলো, শুধুমাত্র কি এক লাইনে ওয়াজ করলো নাকি ভ্যারাইটিস লাইন আছে? বর্তমান মুসলিম উম্মার দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, আমাদের কি করা উচিত, সেটা তো আমাদেরকে ভাবতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুধু মেসেজটা দিতে চাই, মসজিদে আকসাটা ফিলিস্তিনের দেশের মধ্যে আছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ওই দেশের নাগরিক ছিল না, ওরা হইল বাদাম্মার গড়ের বাদাম্মা। এরা ছিল বাদাম্মা, এরা ছিল বাদাম্মা। ওই হিটলার যখন 60 লক্ষ ইহুদিরে একবারে বোমা মাইরা বাস্ট করে উড়াই দিছিল, কিছু ইহুদি আছে সরাইয়া সিটে আসিল, ওরা আইসা ফিলিস্তিনে আইসা বলছে, আব্বা আমরা একটু জায়গা দেন। পরে মুসলমান তো মায়ার জাত, মুসলমান তো ভালোবাসার জাত। বাংলাদেশে দেখছেন না রোহিঙ্গারা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 8 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দিয়েছে। এখন সেই লক্ষ মানুষগুলো আজকে 20 লক্ষর কাছাকাছি হয়ে গেছে। এতগুলো মানুষকে জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন
এখন যদি রোহিঙ্গারা বাংলাদেশের উপর আক্রমণ করে এটা কি দুঃখজনক হবে না? মায়া ফিরা জায়গা দিলাম, তোরাই এখন আমাদের গড় দখল করতে চাস, বিষয়টা এইরকম হয়ে গেছে। আমরা একটু জায়গা দেন, এরপর একটু জায়গা দিছে, জায়গা দেওয়ার পরে ইহুদিরা আস্তে 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 তাদের পূর্বের বাইবেল ওই কিতাবগুলো পড়তে পড়তে তারা মনে মনে ভাবতেছে আমরা এই জায়গায় থাকতে হবে, এটা আমাদের জায়গা, এখানে আমরা থাকবো। একটা জোর চালাই দিছে, কারণ হিটলার কয় কি জানেননি যে আমি অনেকগুলো ইহুদিদেরকে বোমা মেরে উড়াই দিছি, প্রায় 60 লক্ষ। কিছু কিছু ইহুদিরা চলে গেছে, আমি ইচ্ছা করলে এদেরকে দৈরাই না মারতে পারতাম, কিন্তু মারি নাই, কারণ এরা বেঁচে থাকলে কোনো এক সময় হয়তো মানুষ বলতে পারে আমি কেন ইহুদিকে মেরে ফেলছি। এরা বেঁচে থাকলে হয়তো মানুষ বুঝবে এরা যে কত বড় নষ্টর ঘরে নষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আজকে এত বছর পরে হলো, এটা প্রমাণ হয়েছে কিনা বলেন, প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়ে গেছে। এই ইহুদিরা মুসলমানকে মারতে 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 90% ফিলিস্তিনের জমিন অবৈধভাবে দখল করছে, ফিলিস্তিনিদেরকে জিম্মি করছে, মসজিদে আকসা জিম্মি করছে। আর আল্লাহর কি মহিমা দেখেন, এত মায়ের মারতেছে কিন্তু মুসলমানও বাড়তেছে। এরা মুসলমানরা মরতেও আছে, মুসলমানরা বাড়তেও আছে, হাসতে হাসতে ওরা জীবন দিয়া দিয়ে। ওই দিন দেখলাম এক বাচ্চা, এক বাবা এইভাবে একটা বাচ্চারা লইয়া এমনভাবে আদর করতেছে, আমি মনে করছি বাচ্চার মনে ঘুমাইতেছে। একটু পরে দেখলাম বাচ্চারা এইভাবে আনছে, আইনা দেখতেছি বাচ্চার মাথাটা নাই, বোমা দিয়া উড়াইয়া ফেলাই দিছে। এই বাচ্চার মাথা ছাড়াই বাবা এইভাবে চুমা দিতেছে, দেহটার আদর করতেছে, রক্তের মধ্যে চুমা দিতেছে। যুবক ভাইয়ের আমার, কালকেও দেখলাম একটা বাচ্চা মারা যাওয়ার পরে চোখটা এইভাবে ফুটাইয়া বাবা ওই চোখটার মনির মধ্যে চুমা দিতেছে। আর দেখলাম বোমার আওয়াজের কারণে এখনো তত্ত্ব আছে, গাজার মধ্যে 20 লক্ষ মুসলমানদেরকে তারা বন্দি করছে। 20 লক্ষ মুসলমানের খাবার নাই, তাদের পানি নাই, ডাক্তারের ওষুধ নাই, চিকিৎসা নাই। ওরা এত বড় কঠোর, রুগীদেরকে যখন হসপিটালে নেওয়া যাওয়া হয় ওই হসপিটালের অ্যাম্বুলেন্স উড়াই দিতেছে, পুরো হসপিটালের 500 রুগীকে তারা উড়াই দিয়েছে। এরা এত বড় কঠোর, কথা বলেন ঠিক না বেঠে? এখন মসজিদে আকসা শুধুমাত্র কি ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন সকল মুসলিম। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই আওয়াজে মানি না কিছু কিছু ইয়া আছে। অ্যাকশন, অ্যাকশন দেন, অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ফিলিস্তিন, ফিলিস্তিন। এখন আমার সাথে আওয়াজ করতে হবে, বলেন মসজিদে আকসা কি ফিলিস্তিনের একলা না সকল মুসলমানদের? এখন বলবেন হুজুর হঠাৎ করে ডাক বাংলা ফিলিস্তিনি ডাক দিলে কি লাভ হইব? আপনারা বুকার স্বর্গে, বুকার রাজ্যে বাস করেন, কি লাভ হইব মানে? কি লাভ হইব মানে? বাবা শাহজালাল কি বাংলাদেশে অস্ত্র নিয়েছিল? গরু গোবিন্দের চতুর্দিক দিয়ে যে বেড়ি দেলাইছিল, বাবা শাহজালাল কি অস্ত্র নিয়েছিল? বাবা শাহজালাল এদের অত্যাচার অতিষ্ঠ হইয়া আল্লাহর উপরে ভরসা করে এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, গরু গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করি, ডাক বাংলার মানুষ যদি চোখের পানি ফেলে ওই মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আর শেখদের চোখের পানি ওই সমস্ত ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনীর জন্য এই চোখের পানিগুলা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এইভাবে বলেছিল, বলবেন আমি জোর হাত তুলবো, আপনারা হাত তুলে বলবেন ঠিক, তাইলে বুঝবে ইমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও
অভিমানী হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন একটা সময় হবে, এমন একটা সময় আসবে, মুসলমানদের ডরে ইহুদিরা যাইয়া গাছের কোনায় পালাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না, শেষ পর্যন্ত গাছ বলে দিবে, মুসলমানরা তোমরা ইহুদিরে খুঁজা পাও না, ওই ইহুদির বাচ্চাটা আমি গাছের কোনায় পলায় রয়েছে, আর ওই জায়গাতে ইহুদির টাইনা মুসলমানরা সাইজ করবে। তার মানে প্রমাণ হয়ে গেল বিজয়ের পতাকা একদিন মুসলমানদের হাতে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান তোমার বিজয় কখন হবে? মুনাফিকি করলে তোমার বিজয় হবে না, কথা বলেন ঠিক কিনা? গীবত করলে তোমার বিজয় আসবে না, গীবত করলে বিজয় আসবে না, সুদ খাইলে বিজয় আসবে না, ঘুষ খাইলে বিজয় আসবে না, ওলি আল্লাহর মাজারে বোমা মারলে তোমার বিজয় আসবে না, নবীর বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না, ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমার বিজয় আসবে না, মা বাবার বুকে লাথি মারলে তোমার বিজয় আসবে না। আল্লাহ বলছেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের বিজয় অবশ্যই আসবে, আসবে, তোমাদেরকে অবশ্যই ঈমানদার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে জবানটা খুলে বলেন, আমরা সবাই কি ঈমানদার না বেঈমান? আর জবান খুলে করে ঈমানদার না বেঈমান? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই ডাক বাংলার মাহফিলটা গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো মনে করবেন না। এই মাহফিলের ভিতরে মানুষগুলা মূল কথাগুলো বলার চেষ্টা করে, অল্প সময়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের কথা বলে। এই জন্য আমরা মুসলমান কি নিম্ন জাতি না সেরা জাতি? তো সেরা জাতির কাজ এখানে আসরের জামাত হলো, অনেক মানুষ কেন ঘুরে ঘুরে দেখলেন, এটা আমার কাছে বড় খারাপ লাগছে। আগামী থেকে ওয়াজের মধ্যে আসবেন, উজু কইরা এই মাহফিলে আসবেন, যখন যেই নামাজের ওয়াক্ত হবে সেই নামাজের নামাজটুকু আদায় করবেন, মা বাবার জন্য চোখের পানি ফেলায় দোয়া করবেন। এমন একটা সময় আমি আপনি বসছি, তিনটা জায়গা দোয়া কবুলের সময়, একটা হলো সূর্য ডোবার সময়, আর একটা হলো সানি আজানের সময়, যখন প্রথম খুতবা দিয়া বসে, দ্বিতীয় খুতবাটার আগে যে টাইমটা বসে, এই সময়টা দোয়া কবুলের সময়। এই জন্য যুবক ভাইরা আমার, না এই মুহূর্তে যদি আপনি নামাজটা বইরা উজুরা কইরা মা বাবার জন্য দোয়া করতেন, এই দোয়াটা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলাইতেন। এই জন্য আমার মা, আমার বাজিতপুরের মা, রঙ্গের গুড়ার কত দৌড়াই বাগো মা, তোমার মতো কত মানুষ, কত মা এতিম হইয়া অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার প্রশ্ন হলো, মারফেট থেকে আইসি আমি মুসলমান, শুধু এটাই হলে চলবে না, জন্মসূত্রে মুসলমান হতে চলবে না, কর্ম দিয়া মুসলমানের মুসলমানিত্ব সাজাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যাব, ফিলিস্তিনি মুসলমানদের জন্য ফরজ নামাজের পরে পরে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজের পরে চোখের পানি ফালাইয়া দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার দোয়া যার থাকবে সে আর বান্দা থাকে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। যুবক রে, ও যুবক, তোমার জীবনটা হাসতে হাসতে শেষ করে ফেলাইতেছো। সবচাইতে বড় গজব হলো মোবাইল নামক গজব, কথা কোন আর জোরে কোন ঠিক কিনা?
যতক্ষণ সময় পোলাপান মোবাইলের মধ্যে মনোযোগ থাকে ততক্ষণে 3 ভাগের 1 ভাগ যদি কোরআনের দিকে তাকাইতো তাইলে এই চোখটা আমার আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিতেন। এই জন্য যুবক যুবক পোলাপান বিদেশ যাইবা আশা কইরা বেকার বেকার করবা না, খবরদার বেকার করবা না। 3000 টাকার চাকরি হলো চাকরি করবা, 10 লক্ষ টাকা চাকরি কইরা বেতন জমাইয়া মা বাবারে হারাম টাকা খাওয়াইলে আল্লাহ রাজি হবে না। 3000 টাকা রুজি কইরা মা বাপরে নিয়া গাছতলায় যদি শুটকির ভর্তা দা খাও, এই টাকা এবং খাবারের দাম আছে না না? এই জন্য কারা কারা টাকা দিচ্ছেন হাত তোলেন তো দেখি। আইসা মুর্শিদ কি খান রহিলা অন্ধকার, আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ কয়ে দিজান আল্লাহ তাই তো মোরা ফয়েজি শারদামান দরিলাম অন্ধকার, আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ। মাতা পইরেত আইসা ফয়েজি কি বাব দরাইলা অন্ধকার, আইসা মুর্শিদ আলো জালা